হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চার্চগেট স্টেশনে। এটা হলো চার্চগেট স্টেশন, মুম্বাইয়ের সেন্ট্রাল রেলওয়ের মেন স্টেশন। তো এখান থেকে আমরা যাব সিএসএমটি স্টেশনে। তো সিএসএমটি স্টেশনে যাওয়ার জন্য আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আমরা বাসে করে চার্চগেট স্টেশন থেকে সিএসএমটি স্টেশন গেছিলাম। তো এখানে সব রকম বাস হয়, এসি, নন এসি এবং ডবল ডেকার বাসও মুম্বাইতে চলে, আর সেগুলো সব এসি। তো আমরা ডবল ডেকার বাসেই গেছিলাম। তো আমরা প্রথম ডবল ডেকার বাসে চললাম। আমরা অ্যাকচুয়ালি জানতাম না ডবল ডেকার বাস যায় সিএসএমটি অবধি, কেননা আমরা আগে সবসময় ট্যাক্সি করেই গেছি। এখানে ট্যাক্সি করেও যাওয়া যায়, কালো হলুদ ট্যাক্সি আছে, মিটারে চলে, যাতে করে যাওয়া যায়। কিন্তু আমরা গেছিলাম আজকে বাসে করে, ডবল ডেকার বাসে করে। আমি জীবনে প্রথম ডবল ডেকার বাসে চললাম, সেই কারণে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি। ও চড়েছে একবার ছোটোবেলায় আমাদের কলকাতাতে, তখন কলকাতায় ডবল ডেকার বাস ছিল, আপনারা জানবেন যে অনেক কাল আগে। আমি কোনো দিন চড়িনি, আমি প্রথম চললাম, যার জন্য আমার এক্সাইটমেন্টটা অন্য লেভেলে ছিল। আর এই দেখতে পাচ্ছেন, এটা এই চার্চগেট স্টেশন থেকে বেরিয়ে চারপাশে রিয়ারটা, আর সোজা একদম চলে গেলে মেরিন ড্রাইভ। এখান দিয়ে আমরা মেরিন ড্রাইভ যাই। আর এই বাসটা এসেছিলো, এই বাসটাই পুরো ভর্তি হয়ে গেছিলো। তারপরে আমাদের বাসটা পেছনে দূরে দেখুন আসছে। তো আমাদের বাসটা একটু পরে এসেছিলো, আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল, কেননা কিছুক্ষণ আগে আরেকটা বাস গেছিলো, কিছুক্ষণ পরে পরে বাস আসে, বাট অ্যাভেলেবেল, খুব বেশি ওয়েট করতে হয় না। আমরা 10 মিনিট ওয়েট করেছিলাম। এই দেখতে পাচ্ছেন ডবল ডেকার এসি বাস। আর এগুলো সব ভাড়া এত কম যে কেউ উঠতে পারে, এরকম না যে এসি বাস মানে অনেক ভাড়া। এই এসি বাসের ভাড়া 7 টাকা করে, আর নন এসি বাসের ভাড়া হয় 6 টাকা করে। তো এতটাই কম। তো আমরা উপরে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু আমি প্রথম উঠেছিলাম ডবল ডেকার বাসে, সেই কারণে আমি চাইছিলাম যে আমি উপরে চলে যাই। তো ওই জন্য ওকে বলেছিলাম যে চলো উপরে চলো, উপর থেকে সিনারিটা বা ভিউটা দেখতে আরও ভালো লাগবে। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন আমরা গিয়ে বসারও জায়গা পেয়ে গেছিলাম। লাকিলি বসার ইচ্ছা ছিল, কেননা ফাঁকাই ছিল, মোটামুটি ফাঁকাই ছিল। আগের বাসগুলো সব ভর্তি হয়ে গেছিলো, কিন্তু এই বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। তো দুজনে দুটো সিটে বসেছিলাম। তো এই দেখতে পাচ্ছেন একদম সামনে আমার বসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওখানে লোক ছিল। একদম সামনে থেকে দেখার একটা আলাদা মজা আছে। তো আজকে আমরা সিএসএমটি স্টেশনে যাচ্ছি, তো আপনাদের সাথে সেই সিএসএমটি স্টেশন নিয়ে কিছু তথ্য শেয়ার করব। তো এই যে সিএসএমটি স্টেশন, এটার পুরো নাম হলো ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস। তো এই স্টেশনটি নির্মাণ হয়েছিল 1887 সালে। 1878 থেকে এর কাজ শুরু হয়েছিল এবং 1887 সালে এর সম্পূর্ণ হয়েছিল। এটি ডিজাইন করেছিলেন ব্রিটিশ আর্কিটেক্ট, ওনার নাম ছিল ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন। কিন্তু উনি ইন্ডিয়ান আর্কিটেকচারের আদলেই এই রেলওয়ে স্টেশন বানিয়েছিলেন। রানী ভিক্টোরিয়ার নামে এই স্টেশনের নামকরণ হয়েছিল ভিক্টোরিয়া টার্মিনাস, যেটাকে শর্ট ফর্মে ভিটি বলা হতো। তিনি ওই সময়ের ভারতের সম্রাজ্ঞী ছিলেন এবং স্টেশনটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে রেলওয়ে স্থাপত্যের একটি বিস্ময় বলে মনে করা হয়। এটি মুম্বাইয়ের প্রধান কমিউটার হাব এবং ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। তো এই দেখতে পাচ্ছেন সিএসএমটি স্টেশনটা কতটা বড় এবং অনেকটা এরিয়া নিয়ে, মানে এক সাইড থেকে আরেক সাইড, মানে কতটা স্কোয়ার ফিট সেটা বলতে পারবো না, কিন্তু অনেকটা এরিয়া নিয়ে, মানে দেখলে, সামনে থেকে দেখলে আরও ভালো বোঝা যায়। তো এই দেখতে পাচ্ছেন বাইরে থেকে জাস্ট অসাধারণ দেখতে লাগে, আর যখন লাইট জ্বলে রাত্রিবেলা আরও সুন্দর লাগে। একদিন আপনাদের সাথে রাতেরটাও শেয়ার করব। আর এই যে ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন একটা বড়াপাওয়ের দোকান লেখা আছে। তো এই বড়াপাওয়ের দোকানটা খুবই ফেমাস মুম্বাইতে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন না, এটা হলো গিয়ে বিএমসি, মানে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস। তো এই সিএসএমটি স্টেশন 1887 সাল থেকে নাম ছিল ভিটি স্টেশন, মানে ভিক্টোরিয়া টার্মিনাস। তারপরে 1996 সালে এই স্টেশনের নাম বদলে দেওয়া হয় এবং বদলে রাখা হয় ছত্রপতি শিবাজি টার্মিনাস। এবং তারপরে আবার 2017 সালে এর নাম বদলে রাখা হয় ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস। তখন থেকেই এই স্টেশনের নাম সিএসএমটি, মানে ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস, যেটাকে আমরা শর্ট ফর্মে এখানে সিএসএমটি বলে থাকি। এই স্টেশনটা হলো মুম্বাইয়ের বৃহত্তম তথা ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে লোকাল আর এক্সপ্রেস সব রকম ট্রেন ছাড়ে। ইভেন আমরা যখন বাড়ি যাই, কলকাতা যাই, হাওড়া যাই, যে দুরন্ত এক্সপ্রেসে যাই বা যে ট্রেনে যাই, তো এই সিএসএমটি স্টেশন থেকে আমরা যাই
আরও নানা রকম স্টেশন আছে যেখান থেকে ট্রেন ছাড়ে, কিন্তু আমরা ওই স্টেশন থেকে যাই। আর এই দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আগে আপনারা দেখেছেন ক্রফোর্ড মার্কেটের ভিডিও, তো আমরা সেই মার্কেটের দিকেই যাচ্ছিলাম। আর এই যে পুরোটাই স্টেশন, অনেকটা রাস্তা জুড়ে, মানে শেষ আর হচ্ছিল না। আর আমরা রাস্তার এই পাশের ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম, যেখানে যেতে যেতে আমরা টাইমস অফ ইন্ডিয়ার অফিস দেখেছি, যেটা নিউজ পেপার আছে আপনারা জানেন, ইংলিশ নিউজ পেপার, তার অফিস আছে। এবং সাথে আরও কিছু পুরনো অফিস আছে, যেগুলো সব পুরনো বিল্ডিং, একটাও নতুন বিল্ডিং না, সব পুরনো আর্কিটেকচার করা এবং পুরনো দিনের বিল্ডিং, যেখানে অনেক বহু বছর ধরে এই অফিসগুলো এখানে আছে। এবং এটা দেখতে পাচ্ছেন দ্য আইকনিক টাইমস, এটাও একটা নিউজ পেপারের অফিস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।